বরবাদ নিয়ে নোংরামি যেই করুক না সেটা দাগি হোক আর ফাঁকি হোক আর যেটাই হোক, ওই ওয়ার্ডটা বের করলাম না, যেই বরবাদ নিয়ে নোংরামি করুক না কেন তাকে কিন্তু সাকিবিয়ানরা এবার আর ছেড়ে কথা বলবে না। কারণ সাকিবিয়ানরা জেনে গেছে, সাকিবিয়ানরা বুঝে গেছে যে বরবাদ নিয়ে ওই তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমি কথাগুলো কেন বলছি, পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ভাই রে ভাই, কালকে পরিচালক মেহেদী হাসান হৃদয় একটি স্ট্যাটাস দিয়েছে 1 মিনিট 44 সেকেন্ড। ঠিক আজকেই দাগির ঘুম হারাম, শাকিব খানের কিছু একটা আসতেছে, আমাদেরটা কেন নয়। দাগির যে প্রডিউসার, সে শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রডিউসার, সে যাই হোক না কেন, সে যেই হোক না কেন, সাকিবিয়ানরা যখন শাকিব খানের যে সিনেমাটা চলমান সে সেটা নিয়ে কথা বলবে। আমরা তাণ্ডব নিয়ে কথা বলবো, যখন তাণ্ডব নিয়ে বিশাল আকারে ষড়যন্ত্রকে তাণ্ডব নিয়ে ষড়যন্ত্র চলবে, একদম দাঁত ভাঙা জবাব আমরা তখনও দিব। এখন বলতে চাই, দাগি সারিয়া শাকিল ভাইয়ের সিনেমা, শাকিল ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি ভাই, এমন কিছু যেন আপনার টিম না করে যেটা হচ্ছে সাকিবিয়ানদের উপরে কিছুটা হলো আঘাত আনতে পারে। দয়া করে, আপনি খুব ভালো মানুষ, আপনার মেন্টালিটি অনেক ভালো, আপনার সাথে আমার কথা হয়, খুব ভালো মানুষ আপনি, বাট আপনার টিমকে বলে দিবেন যেন দাগিকে নিয়ে যাতে বরবাদের সঙ্গে কোনো প্রকারে কোনো ক্ল্যাশ না ঘটায়। ক্ল্যাশ ঘটালে কিন্তু ভাই সাকিবিয়ানরা ভুলে যাবে কোনটা দাগি আর কোনটা কি। তখন সাকিবিয়ানরা সমান তালে সমানভাবে কিন্তু যেই সিনেমা শাকিব খানের সঙ্গে ক্ল্যাশ করবে কিংবা শাকিব খানকে কোচা মেরে আলোচনায় আসার চেষ্টা করবে, তাকে আমরা রাস্তায় নামিয়ে দিব। এটা হচ্ছে সাকিবিয়ানদের স্টেটমেন্ট, সাকিবিয়ানদের কথা। দিন শেষে পরিশেষে যেটা কথা, সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদকে নিয়ে নোংরামি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা চাই না নোংরামি, আমরা চাই স্বচ্ছ লড়াই। শাকিব খানের প্রতিদ্বন্দ্বী থাকবে, সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক নয়। বাট বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী 2020 বছরও আছে কিনা, জাস্ট এটা আপনারা ভাবেন কি বা আপনারা রিসার্চ করে দেখেন। জাস্ট এতটুকু বলতে চাই যে বরবাদ যেভাবে এগিয়ে যাচ্ছে, বরবাদ যেভাবে আওয়াজ দিয়ে আসতেছে মাঠে, আমার কাছে অতটুকু মনে হচ্ছে যে শাকিব খানের আশেপাশে আমি জানি না কোন সিনেমাটা ফাইট করতে পারবে। তারপরেও আমি কম্পিটিশনের সিনেমার যদি তালিকা থাকেন, তাহলে আমি তারপর দাগিকেই রাখবো। কারণ দাগি শিহাব শাহিনের সিনেমা, দাগি সারিয়া শাকিলের সিনেমা। সারিয়া শাকিল শাকিব খানের পরিচালনা আমি রাখছি না, ব্যাপারটা এরকম না। সমালোচনায় সে উতরে যাবে। আমরা যতবারই বলি, যতটাই বলি না কেন, সেটা তারা সমালোচনা করবেই। এটা জাস্ট আপনারা চোখ বন্ধ করে বলে মানে ভাবতে পারেন, রাখতে পারেন, সমালোচনা এখানে আসবেই। শাকিব খানকে খোঁচা আবার মারবে, আবার আমরা প্রতিরোধ করব, তারা চায় আমরা খোঁচা মারি। সো সাকিবিয়ানরাও বি কেয়ারফুল, কে কি বললো না বললো সেদিকে না তাকিয়ে আপনি আমি বরবাদের দিকে তাকাবো। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য, বরবাদ। এই বরবাদকে যে কোনোভাবেই সুপার থেকে অল টাইম ব্লকবাস্টার বাম্পার হিট বানাতে হবে। সো বুঝতেই পারছেন, আমি আবারও বলছি, যারা শাকিব খানের বরবাদ নিয়ে নোংরামি করবেন তাদেরকে কিন্তু সাকিবিয়ানরা ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। এটা সাফ মেসেজ। আশা করছি কুচি করে সকলেই এই ব্যাপারটা জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন। জাস্ট এতটুকুই বলবো, সুস্থ লড়াই করেন, অসুস্থ নয়। সুস্থ মানে হচ্ছে থাকবেই, প্রতিযোগিতা থাকবে। যদি দাগির গল্প যদি ভালো হয়, বরবাদকে ফেল করে দিতেই পারে। আর শাকিব খানের স্টারডমের কাছে জাস্ট কিছুই না, জাস্ট কিছুই না। এতটুকুই বললাম, সেটা সারিয়া শাকিল ভাই নিজেও জানে, শিহাব শাহিন ভাই নিজেও জানে। সো সেখান থেকে জাস্ট এতটুকুই বলবো যে বরবাদ বরবাদ হবে, বরবাদ বরবাদের মতোই হবে। জাস্ট 1 মিনিট 44 সেকেন্ডের টিজারটা আসতে দেন, রীতিমতো সোশ্যাল মিডিয়াকে কাঁপাতে সময় লাগবে না। জাস্ট এতটুকুই বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতে চাই, শাকিব খানের বরবাদ নিয়ে কোনো প্রকারের কোনো ষড়যন্ত্র হলে শাকিব খানরা কিন্তু ছেড়ে কথা বলবে না, কথা বলবে না, কথা বলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।